আজকে স্পেশাল শাহি গরম মশলা তৈরি করব। রমজান থেকে শুরু করে সামনে যেহেতু ঈদ, সব রান্নাই করতে পারবেন এই গরম মশলাটা দিয়ে। তো এখানে আমি প্রথমেই এলাচ নিয়ে নিয়েছি। এখানে যে বাটি নিয়েছি আমি ছোট, সেই বাটির আধা বাটির মতো এলাচ নিয়েছি। তারপরে এক বাটি দারুচিনি নিয়েছি। তারপরে গোলমরিচ নিয়েছি প্রায় 1 চামচের মতো। তারপর লবঙ্গ নিয়েছি 1 চামচ, জিরা নিয়েছি 2 চা চামচের মতো। এখানে জয়ত্রী নিয়েছি আমি 2 টুকরা। স্টার মশলা নিয়েছি একটি। স্টার মশলা যেহেতু অনেক বেশি সুঘ্রাণ, তাই 1 পিস নিলেই হয়ে যাবে। আর এখানে 2টা নিয়েছি কালো এলাচ, আর অল্প একটু নিয়েছি জয়ফল। এটা আমি একটা ভেঙে 4 ভাগের 1 ভাগ নিয়েছি। 4টা শুকনা মরিচ নিয়েছি। সব উপকরণ চাইলে এখন একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। মশলাটা শুকনো একটা কড়াইতে আমি মশলাগুলোকে একটু টেলে নিব। যে মশলাগুলো একটু বেশি বড় সেই মশলাগুলো আমি প্রথমে দিয়েছি। এগুলোকে হালকা মানে চুলার আঁচটা একদম লোতে রেখে এগুলোকে হালকা করে একটু ভেজে নিয়েছি। তারপরে এখানে ছোট যে মশলা ওগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা একটা সুঘ্রাণ যখন বের হবে তখন আমি এগুলোকে নামিয়ে ফেলবো। অন্যদিকে আমি জিরা নিয়েছি বেশ কিছুটা। জিরাগুলোকে আমি একটু টেলে নেব। টালা জিরা গুঁড়া আমি সব তরকারিতেই ব্যবহার করি, তাই এই মশলাটাও বানিয়ে রাখবো। আর এখানে নিয়েছি ধনিয়া আর জিরা সম পরিমাণ। এই মশলাটাও সব তরকারিতেই ব্যবহার করা যায়, আর তরকারিটা অনেক ভালো লাগে খেতে। আপনারা যে মাছ মাংস যাই বলুন না কেন সব কিছুতেই কিন্তু এই মশলাগুলো ব্যবহার করতে পারবেন। তাও গরম মশলাগুলো আমার ঠান্ডা হয়ে গেছে, তো আমি এখন একটা ব্লেন্ডার জারে নিয়ে ভালো করে এটাকে গুঁড়ো করে নিয়েছি। দেখুন একদম মিহি হয়ে গেছে। আর এই মশলাটা অনেক ফ্লেভারফুল। দোকান থেকে যে মশলাগুলো আমরা কিনে খাই সাধারণত গরম মশলাগুলো তরকারিতে দেই, ওগুলোর থেকে যদি বাসায় তৈরি করেন তাহলে কিন্তু খুবই ভালো হয়। আর এই মশলাটা যদি অনেক দিনের জন্য রাখতে চান তাহলে কিন্তু অবশ্যই কাচের একটা বয়মে রাখবেন। সামনে যেহেতু ঈদ, তো মাংস রান্নার ক্ষেত্রে কিন্তু এই মশলাটা অনেক বেশি দরকার হয়ে থাকে।